হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, কুম্ভ মেলার ইতিহাস সেই দিনগুলির সাথে সম্পর্কিত যখন দেবতারা এবং অসুররা যৌথভাবে অমরত্বের অমৃত উৎপন্ন করেছিল, যা কিংবদন্তি দ্বারা চিত্রিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কুম্ভ মেলার ইতিহাস, প্রকার, তাৎপর্য এবং স্থান। বন্ধুগণ, কুম্ভ মেলার নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে, যা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। নিঃসন্দেহে এটি হিন্দু ধর্মের সবচেয়ে বড় সমাবেশ, যেখানে সমগ্র বিশ্বের মানুষ অংশগ্রহণ করে এবং পবিত্র নদীতে স্নান করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কুম্ভের অর্থ কি, কেন এটি উদযাপন করা হয়, কুম্ভ মেলা কে শুরু করেছিল, কুম্ভ মেলার গল্পই কি, ইত্যাদি ইত্যাদি। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু জেনে নিই। বন্ধুগণ, হিন্দু পুরাণ অনুসারে কুম্ভ মেলা একটি গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় উৎসব, যা 12 বছরের মধ্যে 4 বার পালিত হয়। পবিত্র নদীর তীরে অবস্থিত এই 4টি তীর্থস্থানের মধ্যে উৎসবের অবস্থান ঘুরতে থাকে। এই স্থানগুলি হল উত্তরাখণ্ডের গঙ্গার উপর হরিদ্বার, মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে উজ্জয়িন এবং মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে নাসিক এবং উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজ। আমরা আপনাকে বলি যে এই কুম্ভ মেলা 15 জানুয়ারি 2025 থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে। এটা কিন্তু মহাকুম্ভ মেলা। এটি সঠিকভাবে বলা হয়েছে যে কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশ, মানব সমাবেশ, শুধু সমাবেশ বললে ভুল হবে। প্রায় 1.5 মাস ধরে কোটি কোটি তীর্থযাত্রী পবিত্র নদীতে স্নান করেন। সারা বিশ্বের ভক্তরা, প্রধানত সাধু, সাধ্বী, তপস্বী, তীর্থযাত্রী ইত্যাদি এই মেলায় অংশগ্রহণ করেন। কুম্ভ মেলা 2টি শব্দ কুম্ভ এবং মেলা নিয়ে গঠিত। কুম্ভ নামটি অমৃতের অমর পাত্র থেকে উদ্ভূত হয়েছে, যাকে নিয়ে দেবতারা এবং রাক্ষসরা যুদ্ধ করেছিল, যা পুরাণ নামে পরিচিত প্রাচীন বৈদিক শাস্ত্রে বর্ণিত আছে। মেলা আমরা সবাই পরিচিত। এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল সমাবেশ বা সাক্ষাৎ করা। কুম্ভ মেলার ইতিহাস সেই দিনগুলির সাথে সম্পর্কিত যখন দেবতারা এবং অসুররা যৌথভাবে অমরত্বের অমৃত উৎপন্ন করেছিল, যা কিংবদন্তি দ্বারা চিত্রিত হয়েছে। দেবতারা এবং রাক্ষসরা একসাথে কাজটি সম্পূর্ণ করতে সম্মত হন এবং অনৈতিকতার অমৃত অর্ধেক ভাগ করার সিদ্ধান্ত নেয়। দেবতা এবং রাক্ষসরা তখন মহাজাগতিক অঞ্চলে অবস্থিত দুধ সাগরের তীরে সমবেত হয়। দুধের সমুদ্র মন্থনের ফলে একটি মারাত্মক বিষ তৈরি হয়েছিল, যা ভগবান শিব প্রভাবিত না হয়ে পান করেছিলেন, যার জন্য মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। বহু বাধা অতিক্রম করে বহু বছর পর ধন্বন্তরী অমরত্বের অমৃত হাতে নিয়ে সমুদ্র মন্থন থেকে উদযাপিত হয়েছিলেন, অর্থাৎ হাজির হয়েছিলেন। দেবতারা জোরপূর্বক পাত্রটি বন্ধ করে দেয় এবং এর নিরাপত্তা 4 দেবতা বৃহস্পতি, সূর্য, শনি ও চন্দ্রের উপর অর্পণ করে। অতঃপর অসুররা বহুদিন দেবতাদের তাড়া করে বেরিয়েছিল সেই অমৃতের আশায়। এই সময়ে কুম্ভের ফোঁটা, অর্থাৎ অমৃতের ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকের 4টি স্থানে পড়েছিল। এই 4টি স্থান
তখন থেকে রহস্যময় ক্ষমতা অর্জন করে বলে বিশ্বাস করা হয়। কুম্ভ অর্থাৎ দেবতা ও অসুরদের মধ্যে পবিত্র কলসের লড়াই 12টি ঐশ্বরিক দিন ধরে চলেছিল, যা মানুষের জন্য 12 বছরের মতো দীর্ঘকাল হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণেই 12 বছরের একবার কুম্ভ মেলা উদযাপিত হয় এবং উপরে উল্লেখিত পবিত্র স্থান বা পবিত্র স্থানগুলিতে জমায়েত হয় বিভিন্ন রকমের ভক্ত ও তীর্থযাত্রীগণ, সাধু সন্ন্যাসী। কথিত আছে যে এই সময়কালে নদীগুলি অমৃতে পরিণত হয়েছিল এবং তাই সারা বিশ্ব থেকে বেশ কিছু তীর্থযাত্রী পবিত্রতা এবং অমরত্বের সারাংশে স্নান করতে কুম্ভ মেলায় ছুটে আসেন। এবার দেখব কুম্ভ মেলার প্রকারভেদ। প্রথমে হচ্ছে মহাকুম্ভ মেলা। এটি শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় প্রতি 144 বছরে বা 12 পূর্ণ কুম্ভ মেলার পরে আসে। তারপর দেখব পূর্ণ কুম্ভ মেলা। এটি প্রতি 12 বছর পরে আসে। প্রধানত ভারতের 4টি কুম্ভ মেলা স্থানে, যেমন প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 12 বছরে এই 4টি স্থানে ঘোরে। তারপর দেখব অর্ধ কুম্ভ মেলা। এর অর্থ হলো অর্ধ কুম্ভ মেলা, যা প্রতি 6 বছরে অনুষ্ঠিত হয়। শুধুমাত্র হরিদ্বার এবং প্রয়াগরাজ এই 2 স্থানে অনুষ্ঠিত হয়। তারপর দেখব কুম্ভ মেলা। 4টি ভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এবং রাজ্য সরকারগুলি দ্বারা সংগঠিত হয়। লাখো লাখো মানুষ আধ্যাত্মিক উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে। তারপর আসি মাঘ কুম্ভ মেলা। এটি মিনি কুম্ভ মেলা নামেও পরিচিত, যা বার্ষিক অর্থাৎ প্রত্যেক বছরই হয় এবং শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসে আয়োজিত হয়। বিভিন্ন রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয়। সেই থেকে কুম্ভ মেলা সমস্ত আচার ও বিশ্বাসের সাথে উদযাপিত হয় এবং বিভিন্ন দিক থেকে মানুষ আগের দিনটি উদযাপিত করতে জড়ো হয়। এরপর দেখব কুম্ভ মেলা সম্পর্কে কিছু মজার তথ্য। কুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা বিশ্বের ধর্মীয় তীর্থযাত্রীদের বৃহত্তর সমাবেশ নামেও পরিচিত। কুম্ভ মেলার প্রথমে লিখিত প্রমাণ ভাগবত পুরাণে উল্লেখ আছে। হর্ষবর্ধনের রাজত্বকালে 629 থেকে 645 খ্রিস্টাব্দে ভারত সফরকারী চীনা পরিব্রাজক হুসুয়ান সাং বা জুয়ানজাং এর রচনায় কুম্ভ মেলার আরেকটি লিখিত প্রমাণ পাওয়া যায়। এছাড়াও ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারত এবং রামায়ণের সমুদ্র মন্থন সম্পর্কে উল্লেখ রয়েছে। প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়ন এই 4টি শহরের মধ্যে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলাটি সবচেয়ে প্রাচীন মেলা। কুম্ভ মেলায় স্নান সহ অন্যান্য ক্রিয়াকলাপও সংগঠিত হয়, যেমন প্রবচন, কীর্তন এবং মহাপ্রসাদ। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে কুম্ভ মেলা হলো একটি আয়ের প্রধান অস্থায়ী উৎস, যা অনেক লোককে কর্মসংস্থান দেয় এবং তাদের জীবিকা চলে। কুম্ভ মেলায় প্রথম স্নান সাধুদের দ্বারা পরিচালিত হয়, যা কুম্ভের শাহী স্নান নামে পরিচিত এবং এটি শুরু হয় ভোর 3টেয়। সাধকের রাজকীয় স্নানের পর পবিত্র নদীতে স্নানের অনুমতি পান সাধারণ মানুষ। বন্ধুগণ, হিন্দু পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে যারা গঙ্গায় পবিত্র জলে
ডুব দেন তারা চিরকালের জন্য আশীর্বাদ প্রাপ্ত হন। শুধু তাই নয়, এটি পাপকে ধুয়ে পরিত্রাণের পথে নিয়ে যায়। কুম্ভ মেলার 4টি স্থান হল অমৃত বা একটি অমর পানীয়, যা এই 4টি স্থানে বিষ্ণু দ্বারা ফেলে দেওয়া হয়েছিল। বিশ্বের বৃহত্তম সমাগম কুম্ভ মেলা ইউনেস্কোর প্রতিনিধি তালিকা মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কুম্ভ মেলা সেই তারিখে অনুষ্ঠিত হয় যখন বলা হয় যে অমৃত পবিত্র নদীতে পড়েছিল। প্রতি বছর তারিখগুলি বৃহস্পতি, সূর্য, শনি এবং চন্দ্রের অবস্থানের সমন্বয় অনুসারে গণনা করা হয়। কুম্ভ মানে অমৃত। কুম্ভ মেলার গল্প সেই সময়কার যখন দেবতারা পৃথিবীতে বাস করতেন। ঋষি দুর্বাসার অভিশাপে তারা দুর্বল হয়ে পড়েছিল, কেননা মাতা লক্ষ্মী স্বর্গ ছেড়ে চলে গিয়েছিল এবং রাক্ষসরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল। তখন বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থনের আয়োজন করা হয়। সুতরাং কুম্ভ মেলার পেছনে পুরো গল্প এবং কে এটি শুরু করেছিলেন এবং কেন ও কখন তা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস বক্সকে কেমন লেগেছে সেটা লিখবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।